নমস্কার বন্ধুরা, মালার ওভেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পনির চানা মশলা। 200 গ্রাম কাবলি চানা ওভারনাইট জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। প্রেসার কুকারে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল, আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর লবণ। ঢাকা দিয়ে 4টে সিটি আসা পর্যন্ত ছোলাগুলোকে সেদ্ধ করে নেব। 4টে সিটি হয়ে গেছে। ঢাকনা খুলে দেখে নেব ছোলাগুলো সেদ্ধ হয়েছে কি না। ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে, এর থেকে আর বেশি সেদ্ধ করার দরকার নেই। একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি পনির চানা মশলাটা। মশলা করে নেব। কাঁচা লঙ্কা, আদা আর টমেটো আলাদা আলাদাভাবে শিলে বেটে নেব। 150 গ্রাম পনির ছোট করে কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। চানা মশলাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজবো না। হালকা লাল হয়ে গেছে। উল্টে পাল্টে আর একটা দিকও এই হালকাভাবে ভেজে নেব। এই পনির চানা মশলা নিরামিষ দিনে বানিয়ে নিলে রুটি পরোটার সঙ্গে ভালো লাগে। এর থেকে আর বেশি লাল করব না। একটা পাত্রে পনিরগুলোকে বার করে নিচ্ছি। সমস্ত পনিরগুলো বার করে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাইচি, 2টো দালচিনি আর 2টো লবঙ্গ, অল্প পরিমাণে গোটা জিরে। এই সময় গ্যাসটা একদম লোতে রেখেছি। ফোড়নগুলোকে ভেজে নেব। এইবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা 2-1 সেকেন্ড ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এইবার দিয়ে দিচ্ছি টমেটো বাটা। 2টো টমেটো আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। হালকা মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা কমই দেব, যখন চানা সেদ্ধ করছিলাম সেই সময় লবণ দিয়েছিলাম, সেই কারণে এখন লবণটা অনেকটা কমই দিলাম। সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ চানা মশলা। ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে কষিয়ে নেব। 3-4 মিনিটের মধ্যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ ফ্যাটানো দই, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এই সময় যদি গ্যাসের ফ্লেম জোরে থাকে তাহলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর ভেজে রাখা পনিরগুলো। পনির আর মশলা ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে যদি পনির চানা মশলাটা বানানো যায়, স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এইবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাবলি চানা। সব ভালোভাবে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে 10 মিনিট ফুটিয়ে নেব। চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে চানা মশলাটা আমার হয়েই গেছে। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা আর কসুরি মেথি। কসুরি মেথিটা একটু হাতে ঘষে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। ভালোভাবে মিশিয়ে
1 সেকেন্ড লো ফ্লেমে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম। এবার একটা আমি পাত্রে বার করে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে একটা কমেন্ট করবেন। নমস্কার।